আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এই বৈঠক হওয়ার আগে বেশ কয়েকদিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল। কি হবে, কি আলোচনা হবে, কি ফল হবে এবং সে আলোচনা আমাদের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, এগুলো আলোচনা হয়েছিল। গতকাল শুক্রবার বৈঠক হয়ে গেছে, 1.5 ঘন্টার বৈঠক হয়েছে। বৈঠকের পর ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুজনেই তাদের ঘোষিত নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে আপোস করেছেন। ডক্টর ইউনূস এগিয়ে এসেছেন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, আর তারেক রহমান 2 মাস পিছিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গিয়েছেন। এটুকু যদি আপনি শুনেন, আপনার কাছে মনে হবে বাহ, ভালোই তো, উইন উইন সিচুয়েশন, দুপক্ষ জিতেছে, এটা হতে পারে। কিন্তু পক্ষ তো আরো কতগুলি আছে, আরো পক্ষ আছে না, আরো অনেকগুলি রাজনৈতিক দল আছে। তারও চেয়ে বড় কথা, এদেশের জনগণ আছে। কেউ কি এই এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের কোনো অপিনিয়ন নিয়েছে? এখন বলবেন জনগণের অপিনিয়ন কিভাবে নেব? জনগণ কি চাচ্ছিল সেটা তো জানার জন্য দিকে চোখ বুলালেই হয়। মানুষ কি চাচ্ছিল সেগুলো একটু বোঝা দরকার আছে। ঠিক আছে, আমি এটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। আমি এখন দেখতে চাই যে রিয়াকশনটা কি হলো। সবাই বলে আমি নাকি সবসময় সমালোচনা করি। না, সবসময় সমালোচনা না। আবার অনেকে বলে আমি নাকি নেগেটিভ লোক, মানে যা কিছু হয় সবই নাকি নেতিবাচকভাবে দেখি। নেতিবাচকভাবে দেখার ব্যাপার নয় বিষয়টা। বিষয়টা হলো আলোচনার বিষয়। আলোচনা করতে হবে। আলোচনা না করলে ভুলগুলিও বেরিয়ে আসবে না, অথবা শুদ্ধতম পথের দিকেও আমরা অগ্রসর হতে পারবো না। এই দুটোই আমাদের জন্য প্রয়োজন। আমার মনে কি প্রশ্ন জেগেছে সেটা তো আমাকে উচ্চারণ, নাহলে অন্যরা বুঝবেন কিভাবে? আপনার সঙ্গে আমার চিন্তার মিলল কিনা সেটাও তো বুঝতে হবে। যাও, আমরা বরং দেখি, যেহেতু রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে, আমরা বরং দেখি যে রাজনৈতিক দলগুলো কি রিয়াকশন দিল। রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল এই মিটিংয়ের ফলাফল এবং এই মিটিং যেভাবে হয়েছে, সেই ঘটনা, এই সব মিলে কয়েকটা রাজনৈতিক দলে আমি একটা প্রতিক্রিয়া পেয়েছি, সমর্থন না, প্রতিক্রিয়া পেয়েছি। তাদের মধ্যে যেমন ধরেন জামাতে ইসলামী, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি যেটা, এবং আরো কয়েকটা ইসলামিক দল, তাদের কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া নিয়ে কোনো ভিন্ন মত নেই। এবং তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে বৈঠক হয়েছে, সমঝোতা হয়েছে, এটা নিয়েও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন হচ্ছে, সরকার, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে সব দলই সমান। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে মাত্র কথা বলে ডেট ঘোষণা করতে পারে? তাদের প্রশ্ন কিন্তু এই পয়েন্টে, এবং তাদের এই পয়েন্টটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। তারা প্রশ্ন করতেই পারে যে আপনি আগের বার যখন ডেটটা ঘোষণা করলেন, তখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পর ঘোষণা করেছিলেন। সে ঘোষণায় কেউ পছন্দ করেছে, কেউ করেনি। এবং সে ঘোষণায় ওই সময় যে রাজনৈতিক দলগুলো আপনার সঙ্গে মিটিং করেছিল, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল প্রায় 80 ছিল। সেই মতামতকে উপেক্ষা করে আপনি নিজের মতো একটা ডেট ঘোষণা করেছেন।
এবং সেখানে বিএনপির মতামতকে আপনি উপেক্ষা করেছেন। আপনার মতামতটা আপনি কার সঙ্গে আলাপ করে করলেন অথবা কোন দলের সমর্থনে করলেন বোঝা গেল না। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তখন আপনাকে সমর্থনও দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি দিয়েছে, এরা দিয়েছে। যারা তাকে এপ্রিলে সমর্থন দিয়েছিল ওই প্রক্রিয়ার কারণে, যে সবার সঙ্গে আলোচনার পর আপনি আপনার নিজস্ব বিবেচনায় আপনাকে তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু এবার আপনি একটা মাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এগিয়ে আনলেন, মানে ডেটটাকে চেঞ্জ করলেন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সমালোচনা এই দলগুলো করেছে। আমি কিন্তু এই দলগুলোর সমালোচনাকে উড়িয়ে দিচ্ছি না, আমি মনে করি এটা ভ্যালিড একটা ক্রিটিসিজম। সরকারকে বুঝতে হবে যে আপনি একটা যা কিছুই করবেন একটা সিস্টেমের মধ্যে থেকে আপনাকে করতে হবে। আপনি তারেক রহমানের বক্তব্য শুনলেন, শুনে এসে দেশে বসে আপনি এই কাজটা করতে পারতেন, সবার সঙ্গে আবার আলোচনা করতেন, করে আবার দ্বিতীয়বার ঘোষণা করতে পারতেন। ওখানে বসেই যে ঘোষণাটা করলেন, এটা কেন? আমি মনে করি একটা না বুঝে করেছেন, আমি তা মনে করি না। এখানে একটা রাজনীতি আছে বলে আমার ধারণা। সেই ধারণা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি অন্য একটা আলোচনা করি। যে আলোচনা করব এই আলোচনার মধ্যে ওই ধারণাটাও কিছুটা প্রকাশিত হবে। আপনাদের মনে আছে যৌথ বিবৃতি, মানে সরকার এবং বিএনপির যে বিবৃতি, একসঙ্গে বিবৃতি, যেটা আবার পড়ে শুনিয়েছেন মিস্টার খলিলুর রহমান, যার ব্যাপারে বিএনপি প্রকাশ্যে তাদের অবজারভেশন জানিয়েছিলেন। যে তিনজন উপদেষ্টাকে তারা পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন, মানে বের করে দেওয়ার দাবি জানিয়েছিলেন, তার মধ্যে খলিলুর রহমান একজন। আর তাকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতিটা পড়িয়েছেন। বিএনপির এখানে আরেকজন যে নেতা, সিনিয়র নেতা গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু এই ডক্টর খলিলুর রহমান আলাদা একটা মিটিং বৈঠকও করেছেন। তার মানে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে উনি ওনার কাছে গুরুত্বপূর্ণ। তোমরা তাকে যতই বের করে দিতে বলো না কেন, আমি তো বের করবই না, বরং তোমাদের সঙ্গে মিটিংয়ে বসাবো এবং তোমরাও হাসি মুখে তার সঙ্গে মিটিং করবে। বিএনপি করেছে, আনন্দের সঙ্গে করেছে। এবং তারপর যখন তারা যৌথ বিবৃতি দিয়েছে, মানে একসঙ্গে যখন প্রেস কনফারেন্স করেছে, ওখানে সাংবাদিকরাও ছিলেন, সেখানেও কিন্তু সেই যৌথ বিবৃতিটা পড়ে শুনিয়েছেন এই খলিলুর রহমান। উনি পড়ে শুনেছেন। এই বিবৃতি কে ড্রাফট করেছে এটা আমি জানি না, তো একটা চাতুর্য আছে, সেটা আমি কালকে কিছুটা বলেছি, আবার বলি। এই যৌথ বিবৃতিতে আসলে ইস্যু এসেছে কয়টা বলেন তো? কয়টা ইস্যু? একটা